যারা আমার দোকান দেখেছেন তারা অবশ্যই জানেন যে এই বাচ্চাটার 2টা ভিডিও ছাড়ছি, তো আলহামদুলিল্লাহ ভালোই একটা পাইছি। কিন্তু বাচ্চাটারা দেখলে না আমার খুবই মায়া লাগে, খুবই দরদ আমার। এই বাচ্চাটাকে আমি সত্যি মন থেকে ভালোবাসি। তো আমি চাই কি যে এই ছেলেটাকে আমি খাবার দাবার দিব, আর যদি কখনো কষ্ট হয় তো ইউটিউব চ্যানেলটা আমার ভালো একটা গ্রোথ হলে তখন আমি ওকে নিয়ে নেব আমার জন্য একবারেই। ওর একটা ভালো একটা থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে। ওর আসলে কি বাবা মা থাকার পরেও না নেই কেউই ধরতে গেলে। ওর যে প্যান্টের এগুলো অবস্থা, আমি সেদিন ওকে ভিজা প্যান্ট পরা দেখছি, দেখে আমার কাছে খুবই খারাপ লাগছে। আমি যদিও রাস্তায় বসে ওর ভিডিওটা করতেছি, খুবই খারাপ লাগছে মানবিক দিক থেকে। তো তারপর আমি দোকান থেকে ওরে এই প্যান্টটা দিছি। প্যান্টটা যদিও ওর পরায় লাগে না, আমি ওর জন্য ভালো দেখে 2টা প্যান্ট আরও কিনে আনবো। নতুন প্যান্টই দিছি, হুক খুলে গেছে আর ওর সাইজের হয় না। তো যাই হোক, ওরে আমি একটু প্রশ্ন করি, তোর বাবা মার কাছে যাইতে ইচ্ছা করে না? থাকতে ইচ্ছা করে মায়ের কাছে? জোরে জোরে কথা বল। সবাই আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে ওর লাইফটা ওর জীবনটা ঘুরে যায়। ও চেহারাটা মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু ওর মাথায় একটু হাত বুলায় যে কেউ আদর করবে এরকম কেউ নাই ওর পৃথিবীতে, আমার মনে হয়। যেটা আজকে আমার নিজের সন্তান হলে আমি হয়তো ওরে নিয়ে আমার কাছে রাখতাম। সত্যি ও সিগারেট বা এটা ওইটা বিড়ির পাশাটা আনছে, এটার কথা সত্যি। ও আমার কাছে সব স্বীকার করছে। সত্যি কথা বলার জন্য আমি কখনো ওকে দোষারোপ করব না। আসলে বাবা মা থাকার পরেও দেখা যায় সন্তান মানুষ করতে পারে না মানুষ। আর যেখানে ওর বাবা মা কেউই নেই, দাদা দাদি ওর স্কুলে ভর্তি করছে, ওর পড়তে ভালো লাগে না, রাইট? তুমি এটা বলছো? ওর পড়ালেখা করতে ভালো লাগে না, ওর মন সবসময় উদাসী থাকে। ওর ছোট একটা ভাই আছে, তাকেও দেখা যায় কি যে পালতে দিয়ে দিছে, ওরে দেয় নাই। ও একটু বড় বা ওকে কেউ নেয় নাই, বা ওরে একটু ব্রেনটা ওর ভালো দেখে ওরে কাছে রেখে দিয়েছিল, কিন্তু ও পড়তে ইচ্ছা করে না। ওর মলিন চেহারাগুলো, ওর চোখগুলাই বলে দেয় যে ওর জীবনের কষ্টের কথাগুলা। ওর শরীরে, ওর বডিতে কিচ্ছু নাই, একবারে কঙ্কাল হয়ে গেছে। অনেক সময় অনেক কিছু খাইতে ইচ্ছা করলেও ও খেতে পারে না। তো যাই হোক, ওর সামনে আমি এখন আসবো, ওর পাশাপাশি বসবো, ভিডিওটা ওর দিকে ক্যামেরাটা ধরে রাখলাম। তো এই যে আমি আসলাম ওর পাশে। তো যাই হোক, আমার কাছে অনেক খারাপ লাগে ওরে দেখলে। ওরে আমি ভবিষ্যতে কিছু একটা করব, ওর যদি কোনো একটা ভালো কিছু করতে পারি অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন ওর বেশি করে ভিডিও ছাড়বো। ওরে যদি আমি ফরিতে উঠাইতে পারি অবশ্যই ওরে আমি আমার চ্যানেলে নায়ক বানাবো। তখন আর ওরও কষ্ট থাকবে না, ওর জীবনটা একটা নতুন মন নেবে, ঘুরে যাবে। আমি ক্যামেরার ওখানে যাচ্ছি। তো জীবনে অনেক কিছু বদলানোর শিক্ষার আছে, যেই শিক্ষাগুলো আমরা দৈনন্দিন লাইফে অনেক কিছুই গ্রহণ করতে পারি, অনেকেই গ্রহণ করতে পারি না। যে একটা বাচ্চা সিগারেট খাইলেই সারা দুনিয়া তামা হয়ে যায়, একটু গাঁজা টানলে আমরা বলি এরকম সেরকম। কিন্তু এই বাচ্চাগুলো কেন খায়, এই কথাগুলো আমাদের সবার সামনে তুলে ধরতে হবে। কেন এই বাচ্চাটা আজকে এলোমেলো হয়ে গেল, এই বাচ্চাটাকে আমি চেষ্টা করব যে কিভাবে ভালো এবং সুন্দর মতো রাখা যায়। হয়তো আমি ওকে বাসায় নিয়ে যেতে পারবো না, ওরও কি বলে ফ্যামিলি বলতে ওর দাদা দাদি, ওর দাদার খুবই বাজে বিহেভিয়ার, যেটার জন্য কিছু বলা যায় না। ও এখন একটা কিসে কাজ করো আব্বা তুমি? কারখানা। কিসের কারখানা? রুটির কারখানা। ও আচ্ছা, রুটির কারখানায় কাজ করো। এখানে খাবার দাবার কে দেয় তোমারে? লোকেরা দেয়। লোকেরা দেয়। তো সেদিন যে 10 কেজি পেঁয়াজ আর 4 কেজি যে রসুন নিয়ে গেল, এটি কার? বাসায় নিয়ে গেছে। কোন বাসায়? দাদির বাসায়। ও, কাজের সময় ঠিকই তারে, কাজের সময় কামলাটারে দরকার হয়, কিন্তু খাওয়ানোর সময় বড় তারাই খায়। কিন্তু অবহেলিত যেই শিশুগুলো আছে আমরা সব সময় চাবো যে তাদের পাশে দাঁড়াইতে, ভালো কিছু করার জন্য। তো দোয়া করবেন আমি যাতে ওরে নিয়ে আরো সুন্দর ভিডিও দিতে পারি। এই চোখ দুটাই বলে দেয় যে সামনের লক্ষ্যগুলো কি। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। আরেকদিনও আসবো অবশ্য, ওরে নিয়ে প্রায় দিনই ভিডিও দিব।